যদি আবার আমরা কিছু বক্তব্য রাখি তাহলে ওনার বক্তব্যের ডাকনা পড়ে যাবে। এই জন্য ওনার বক্তব্যের পরে আর কোনো বক্তব্য না হওয়া উচিত ছিল এবং সম্মেলনের পক্ষ থেকে বলা দরকার ছিল যে আমরা আজকে এই সবকটা নিয়ে যাই। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের যে কোনো পদক্ষেপ হক ও হক্কানিয়তকে আমরা যেই দিকে যাই, যে যার সঙ্গে কাজ করি, আমাদের মূল মন্ত্র একটা, আমরা উলামায়ে দেওবন্দ, আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এর বাহিরে কিছু বুঝি না। এর মধ্যে কেউ যদি কিছু ঢুকাইতে চায় তাকেও ঢুকতে দেব না, বের করতে চাইলে সেটা বের করতেও দেব না। এটাই হলো আমাদের মূল। হযরত মাওলানা কুমান সাহেব বলেন, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমরা যত কাজকর্ম করি দ্বীন ইসলামের পাহারার জন্যই করি। শেষ কথা আজকে আপনাদের সামনে যেটা বলতে চাই, গত 15 বছর যে সমস্ত বিষয় নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ভাইয়েরা সংগ্রাম করেছেন, শাহাদাত বরণ করেছেন, শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম, 2 হাতে আন্দোলন সংগ্রাম করেছি। বর্তমান যে সরকার বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে আমাদেরকে মাঠে নামতে হয়, এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। গত 15 বছর যেগুলি আন্দোলন সংগ্রাম করেছিলাম, যদি এখন আবার সেইগুলি দেখি, সরকারের মাধ্যমে হোক, কোন এজেন্সির মাধ্যমে হোক, অর্থাৎ সরকারের ছত্রছায়ায় হোক, যে কোনো দিক থেকে আসলে আমরা এই সরকার ক্ষমতায় বসতে বলে, ইসলামী মূল্যবোধের সরকার বলে, জাতীয়তাবাদের সরকার বলে, আমরা চুপ করে বসে থাকবো তা কিন্তু হবে না। বেশিরভাগের সময় যেভাবে রাস্তায় নেমেছিলাম, আমরাও রাস্তায় নামতে 1 মিনিটও দেরি করবো না। আসসালামু আলাইকুম। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, শৃঙ্খলার সুবিধার্থে সকলে ভিতরে ঢুকে যান। সকলে ভিতরে ঢুকে গেট রাখে। আমাদের সভাপতির বক্তব্য হবে ইনশাআল্লাহ, তারপরে প্রোগ্রাম শেষ হবে। অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, উপস্থিত রয়েছেন ঈমান আকীদা সংরক্ষণ